হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আপনারা কি জানেন কোন কোন সবজি 12 মাস চাষ করা যায়, বা কোন কোন সবজি 12 মাস চাষ করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়? যদি না জেনে থাকেন তবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল সবজি 12 মাস চাষ করা হয় তার মাঝে লাউ অন্যতম। লাউয়ের কিছু কিছু জাত আছে যা সারা বছরই চাষ করা যায়। আপনারা ছাদের টবে, বারান্দায় বা জমিতে লাউটা চাষ করতে পারেন। লাউ বাদেও লাউয়ের পাতা ডগা শাক হিসাবে খাওয়া যায়। প্রায় সব ধরনের মাটিতে লাউ চাষ করা যায়, তবে অধিক ফলন পেতে আপনারা অবশ্যই দোআঁশ মাটিতে লাউটা চাষ করবেন। আমাদের দেশে বেশিরভাগ সময় দুইটি জাতের লাউ চাষ করা হয়। একটি হচ্ছে দেশি জাতের লাউ, অন্যটি হচ্ছে হাইব্রিড জাতের লাউ। লাউয়ের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। হাইব্রিড জাতের লাউ চাষ করলে 50 থেকে 60 দিনের মাঝে ফলন আসতে শুরু করবে। বাংলাদেশের সিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বীজও সবজি হিসাবে খাওয়া যায়। জমি ছাড়াও রাস্তার পাশে, পথের আলে বা ঘরের চালে সিমটা চাষ করা যায়। আমিষ সমৃদ্ধ শীতকালীন সবজি সিম এখন সারা বছরই চাষ করা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে সিমের ভালো ফলন পাওয়া যায়। দেশে 50টিরও বেশি স্থানীয় সিমের জাত আছে। আছে উচ্চ ফলনশীল আধুনিক জাতও। আপনারা 12 মাসি বেগুনি সিম, 12 মাসি রূপবান সিম, নতুন BU4 জাতের সিম 12 মাসই চাষ করতে পারেন। প্রতিটি মাদায় 4 থেকে 5টি বীজ বুনতে হয়। বপনের আগে 10 থেকে 12 ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন। প্রতিটি মাদায় 2 থেকে 3টি সুস্থ চারা রেখে বাকি চারা ফেলে দিবেন। ফুল ফোটার 20 থেকে 25 দিন পর ফসল সংগ্রহ করা যায়। বছরের যে কোনো সময় আপনারা মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। এঁটেল দোআঁশ মাটি মিষ্টি কুমড়া চাষ করার জন্য উত্তম। তবে চরাঞ্চলের পলি মাটিতেও আপনারা মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। আপনার টবে বা বারান্দায়ও মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন। মিষ্টি কুমড়ার পাতা ডগাও শাক হিসাবে খাওয়া যায়। বাড়ি হাইব্রিড মিষ্টি কুমড়া 1, বাড়ি হাইব্রিড মিষ্টি কুমড়া 2, বাড়ি হাইব্রিড মিষ্টি কুমড়া 3 এই জাতগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। বীজ বপনের পূর্বে অবশ্যই 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করলে 45 থেকে 55 দিনের ভিতরে ফলন ধরতে শুরু করবে। সারা বছরই শশা চাষ করা যায়। তবে তীব্র শীতে যেহেতু গাছের বৃদ্ধি তুলনামূলক কম হয়, সেই কারণে সেই সময় ফলনও কম হয়। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি শশা চাষ করার জন্য উত্তম। লাল তীরের 12 মাসি বা হাইব্রিড F1 জাতের শশা আপনারা 12 মাসই চাষ করতে পারেন। শশার কাঙ্ক্ষিত ফলন পেতে অবশ্যই আপনারা শশা গাছগুলো মাচায় বাইয়ে দিবেন। মাদায় বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। সঠিকভাবে পরিচর্যা করলে আর ভালো জাতের বীজ লাগালে মাত্র 30 থেকে 35 দিনের ভিতরেই শশার ফলন পাওয়া যায়। ঢেঁড়স বা ভেন্ডি বাংলাদেশের জনপ্রিয় সবজি। ঢেঁড়স শীতকালীন সবজি হলো এটি এখন 12 মাসই চাষ করা যায়। ঢেঁড়স সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে উৎপাদন ভালো হয়। এঁটেল মাটিতেও চাষ করা যায় যদি পানি নিষ্কাশনের সুবিধা থাকে। প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করে বেলে মাটিতেও চাষ করা যায়। শাওনি, বাড়ি শাওনি, পুষা শাওনি, প্যান্টা গ্রিন, জাপানি প্যাসিফিক গ্রিন জাতের ঢেঁড়স আপনারা চাষ করতে পারেন। বীজ বপনের আগে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। বীজ বোনার 6 থেকে 8 সপ্তাহ এবং ফুল আসার 3 থেকে 5 দিনের ভিতরেই ফল আসতে শুরু করে। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি, যা প্রায় সারা বছরই ফলে, তাই একে 12 মাসি সবজিও বলা হয়। ক্যাগনাটকি অনেকদিন যাবৎ বরবটির একটি উন্নত জাত হিসেবে চাষ করা হচ্ছে। এখন অবশ্য বেশ কয়েকটি জাত চলে এসেছে। প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতেই বরবটির ভালো ফলন পাওয়া যায়। বীজ বোনার 30 থেকে 35 দিনের ভিতরেই বরবটি সংগ্রহ করা যায়। বেগুন আমাদের দেশে খুবই পরিচিত একটি সবজি, যা 12 মাসই চাষ করা যায়। মৌসুম ভিত্তিতে সবগুলো জাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে শীতকালীন জাত, অন্যটি হচ্ছে 12 মাসি জাত। আর এই 12 মাসি জাত সারা বছরই চাষ করা যায়। বেলে দোআঁশ বা দোআঁশ থেকে বাড়ি এঁটেল মাটি সহ প্রায় সব ধরনের মাটিতে বেগুন চাষ করা যায়। বেগুন গাছ মাটি থেকে প্রচুর পরিমাণ খাদ্য শোষণ করে, তাই বেগুনের সন্তোষজনক উৎপাদন সার ব্যতীত সম্ভব নয়। সারের পরিমাণ মাটির উর্বরতার উপর নির্ভর করে। চারা রোপণের 45 থেকে 50 দিনের ভিতরেই ফুল আসতে শুরু করে। বছরের যে কোনো সময় আপনারা 12 মাসি করলাটা চাষ করতে পারেন। সব রকমের মাটিতে করলা চাষ করা যায়, তবে জৈব সার সমৃদ্ধ দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে করলার ফলন বেশি পাওয়া যায়। সারা বছর চাষ করার জন্য 12 মাসি গস করলা সবচেয়ে উত্তম। করলা বীজ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে 15 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। করলার ভালো ফলন পেতে হলে অবশ্যই গাছগুলো মাচায় বাইয়ে দিবেন। হাইব্রিড জাতের করলা বীজ লাগিয়ে দিলে 45 দিনের ভিতরেই ফলন আসতে শুরু করে। পেঁপে বাংলাদেশের অন্যতম একটি পরিচিত সবজি, যা কাঁচা অবস্থায় সবজি হিসাবে আর পাকা অবস্থায় ফল হিসাবে বিক্রি করা হয়। আপনারা শাহী পেঁপেটা 12 মাস চাষ করতে পারেন। জমি কিংবা বাড়ির আশেপাশে খালি জায়গায় পেঁপেটা চাষ করতে পারবেন। ভালো ফলন পেতে অবশ্যই আপনারা দোআঁশ মাটিতে পেঁপে চাষ করবেন। হাইব্রিড জাতের পেঁপে বীজ লাগালে মাত্র 85 থেকে 90 দিনের ভিতরেই পেঁপের ফলন আসবে। সবজি হিসেবে আমাদের দেশে চাল কুমড়ার ব্যাপক জনপ্রিয়তা আছে। ঘরের চালে এই সবজি চাষ করা হয় বলে এটি চাল কুমড়া নামে পরিচিত। তবে চাল কুমড়া শুধু চালে নয়, আর জমিতেও চাষ করা যায়।
সবুজ চাল কুমড়া সবজি হিসাবে খাওয়া হয়। শুধু চাল কুমড়া নয়, এর পাতা ডোকাও খাওয়া হয়। আমাদের দেশে একটি উচ্চ ফলনশীল জাত আছে যা 12 মাসে চাষ করা যায়। নাম তার বাড়ি চাল কুমড়া 1। সাম্প্রতিক আমাদের দেশে হাইব্রিড জাতের চাল কুমড়া বীজও বাজারে পাওয়া যায়। প্রায় সব ধরনের মাটিতেই চাল কুমড়া চাষ করা যায়, তবে দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি চাল কুমড়া চাষ করার জন্য উত্তম। চাল কুমড়া বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই 18 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। প্রত্যেক মাদায় সুস্থ সবল 2 থেকে 3টি চারা রেখে বাকি চারা ফেলে দিবেন। চাল কুমড়া গাছ লাগিয়ে দেওয়ার 60 থেকে 70 দিনের ভিতরে ফলন আসতে শুরু করে। ফিয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কী কী সবজি 12 মাসেই চাষ করা যায়। 12 মাস প্রচুর পরিমাণ ফলন পেতে অবশ্যই আপনারা এই সবজিগুলো চাষ করবেন। ফিয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।